ওপেন ওপেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নতুন কেউ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম, তো ছাদে যে কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি, তবে একটু পরে। তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ডিম। বাজার থেকে আমরা ডিম কিনে আনার পরে কিভাবে রাখি বা কিভাবে রাখতে হবে, কিভাবে রাখলে ডিমগুলোর কোনো ক্ষতি হবে না, মানে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, ডিমের ক্ষতি হওয়া মানেই সেটা খেলে স্বাস্থ্যেরও ক্ষতি। তো আমরা ডিমগুলো কিভাবে রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় আমরা ডিমগুলো এরকম খোলা বাটিতে বা যে কোনো কিছুতে যদি খোলা রাখি, এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ, এটা রাখা যাবে না। আবার আমরা অনেকেই করি ডিমগুলো বাজার থেকে কিনে আনার পরে যে গায়ে হচ্ছে অনেক সময় ময়লা থাকে, তো এগুলো ঘষে ঘষে পরিষ্কার করে এরপরে কিন্তু হচ্ছে রাখি। অনেকে মনে করেন এগুলো থেকে হয়তো জীবাণু ফ্রিজে ছড়াবে, হ্যাঁ এটা ঠিক আছে, তবে এর জন্য হচ্ছে ওই যে খোলা বাটিতে বা বক্সে রাখা যাবে না, এয়ার টাইট বক্সে রাখতে হবে। এই যে আমি যেমন রাখছি ডিমের বক্সগুলোতে দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু ডিমের এখন বিভিন্ন ধরনের বক্স পাওয়া যায়, তো সেই বক্সগুলোতে আপনি রাখতে পারেন। এতে করে ডিমগুলো যেমন হচ্ছে ভালো থাকবে, তেমনি আপনার ফ্রিজটাও কিন্তু সুরক্ষিত থাকবে। আর ডিমগুলো আমরা অনেক সময় যে পানি দিয়ে ঘষে ঘষে ধুই, অনেকে ডিটারজেন্ট দিয়েও ধুয়ে তারপরে ফ্রিজে রাখেন, কারণ ময়লা হয়তো পছন্দ করেন না এই জন্য। তবে সেক্ষেত্রে বাজার থেকে ডিম আনার সময় বেছে পরিষ্কারগুলো আনতে পারেন। পানি দিয়ে কোনো রকমই কিন্তু ধোয়া যাবে না, যেটা হচ্ছে আমরা দেখতে পাই না, খালি চোখে মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু ঠিক দেখা যায় যে ডিমের গায়ে অসংখ্য মানে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যেটা দিয়ে কিন্তু এর মধ্যে পানি প্রবেশ করতে পারে। এতে করে কিন্তু ডিমটা হচ্ছে জীবাণুতে ভর্তি হয়ে যায়। আর আমি কিন্তু ঝুড়িতে রেখেছি, এটা রেগুলার ইউজের জন্য, এটা কিন্তু আমি ফ্রিজে রাখবো না। ফ্রিজে রাখার জন্য এই যে ডিমগুলো কিন্তু আমি বক্সে করে নিয়ে নিয়েছি, আর যেগুলো আছে ওগুলো আমি বক্সেই রাখবো। তো যেটা আপনাদের বলছিলাম যে ডিমের যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, হ্যাঁ যেটা খালি চোখে দেখা যায় না। অনেকে আবার বলতে পারেন যে হ্যাঁ তাহলে ডিম কেন বের হয়ে আসে না, না ডিম বের হবে না, কারণ মানে ছিদ্রটা অনেকটাই মানে এতটাই ক্ষুদ্র যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। আর ডিমে যদি এরকম জীবাণু হয়ে যায় সেটা হচ্ছে খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না। আমরা বড়রা খাই, আমাদের ছেলে মেয়েরা মানে বাচ্চা যারা আছে তারাও খায়, তো আমরা কেন হচ্ছে বাজার থেকে ডিম কিনে এনে পরে জীবাণু ভরা ডিম খেতে যাব। তো আপনারা দেখে নিলেন যে কিভাবে হচ্ছে ফ্রিজে ডিম রাখতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে ডিম ফ্রিজ থেকে আবার বের করে এনেই যে আমরা অনেক সময় পোস্ট করি, ভাজি করি বা বয়েল করি, এটা করা যাবে না। ডিম থেকে মানে ফ্রিজ থেকে ডিমটা বের করে কিছুক্ষণ রেখে দিতে হবে, মিনিমাম আধা ঘন্টা আগে বের করে তারপরে হচ্ছে সেটা কুক করতে হবে, যেটাই করেন না কেন। আর আপনাদের জন্য একটা ট্রিক্স শেয়ার করি, অনেক সময় যে ট্রে থেকে ডিমটা উঠতে চায় না, উঠাতে গেলে ভেঙে যায়, তো ট্রেতে যদি এরকম একটু গুঁতা দিয়ে তারপরে ডিমটা তোলেন, তাহলে ডিমটা কিন্তু খুব ইজিলি উঠে আসবে। এটা আমি হচ্ছে ডিম কিনতে যে ডিমওয়ালার কাছ থেকে দেখে এটা ভাবলাম যে দেখি আমার এই ডিমটা যেহেতু উঠছে না, তো আমি এরকমটা করি, তো দেখলাম হ্যাঁ সুন্দর উঠে আসলো, তো আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আর বললাম না যে বাচ্চাদেরকে নিয়ে ছাদে গিয়েছিলাম, তো ছাদে এসে কি করলাম সেটা আপনাদের এখন দেখাবো। ছাদে আমরা এসেছি, আসার আগে বাচ্চারা বলছে যে ওরা হচ্ছে পিকনিক করতে যাচ্ছে, তো ওরা সাথে করে কিছু খাবার নিয়ে এসেছে। শুধু এখন না, ওরা ছাদে আসলেই দেখা যায় কিছু না কিছু খাবার নিয়ে আসে। ছাদে এসে ওরা খাবে, মানে একটু অন্যরকম একটু পরিবেশ পায়, যার জন্য ওরা এটা করে, মানে খোলা আকাশের নিচে ওরা ভীষণ এনজয় করে। তো এই যে ওরা কিন্তু পানি এনেছে, আম এনেছে, বিস্কিট এনেছে, এগুলো নিয়ে এসেছে। এখন ওরা একটু খেলবে, খাবে, একটু এনজয় করবে, মানে প্রকৃতি দেখবে। আর আজকের আকাশটা মানে খুব সুন্দর ছিল, মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, তবে এই নীল রংটা ভীষণ সুন্দর ছিল। আর এখন ওরা খেলাধুলা করেছে, একটু হচ্ছে খাবে, তো বাচ্চাটা হাত ধুয়ে আসলো। ছাদে একটা ট্যাপ আছে, মানে পানির ব্যবস্থা আছে, সেখান থেকে হাত ধুয়ে এসেছে। আর ওরা কিন্তু খেলাধুলা করছে, সাথে এখানে মইবে একবার উঠছে। আসলে বাচ্চাদের এই ধরনের অ্যাক্টিভিটিস করা হচ্ছে ভালো, ওদের শারীরিক বা মানসিক সব দিক দিয়েই কিন্তু বিকাশ ঘটে।
তো এটা ভীষণ ভালো। বাসায় বসে থাকলে দেখা যায় যে মোবাইল বা টিভি এগুলা নিয়েই ব্যস্ত থাকে। তো এরকম ছাদে বা একটু বাইরে খেলার জায়গা যদি থাকে বা এরকম করে তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আমটা হচ্ছে আমি এই যে এরকম নরম করে একটু ছিদ্র করে দিয়েছি, ওরা এরকম খায়, বাসাতে ওরা এরকম করে। তো এখানেও এরকম দিলাম, এরকম হচ্ছে ওরা আমটা খেয়ে নিবে। আর আমরা বসে আছি, ওরা খেলছিল, ওদের খেলা দেখছিলাম আমরা। ছাদ থেকে চলে এসেছি, আসার পরে অফিস থেকে কিন্তু আমার হাজব্যান্ড চলে এসেছে। আর সে আসার পথেই মানে অফিস থেকেই সে হচ্ছে যে প্যারাগনে ডিম অর্ডার করেছিল, সাথে কতগুলো চিকেন উইংস, 3 কেজি চিকেন উইংস অর্ডার করেছিল। তো ডিমগুলো দিয়ে গিয়েছে, এগুলা ওমেগা 3 ডিম 2 ডজন অর্ডার করেছে। ডিমগুলো দেখালাম, আসলে 1 ডজন ডিমের দাম হচ্ছে 265 মেবি না 280 যেন। তো এরপরে আমার হাজব্যান্ডের সাথে কিন্তু বাইরেও গিয়েছিলাম, সেই যে এইগুলো হচ্ছে আমাকে কিনে দিল একটা চায়ের ছাকনাটা একটু বেশি দাম নিয়েছে, মানে খুব মজবুত 2 লেয়ারের, 150 টাকা নিয়েছে। সাথে একটা ফ্রাই প্যান কিনেছি, এটা 28 ইঞ্চি। আর হচ্ছে টেবিলের জন্য একটা র্যাকসিন কিনেছি। আর আপনাদের সাথে একটা বিষয় শেয়ারই করা হয় না, আমি কি দই বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু দইটা কীরকম হয় এটা শেয়ার করা হয়নি। এই যে এটা কিন্তু আমি বাসায় বানিয়েছি টক দই। তো আমরা এখন টক দই খাচ্ছি। আর এরপরে আমাদের আজ কতদিন ধরে গ্যাস নাই, আমার হাজব্যান্ড হচ্ছে KFC থেকে চিকেন অর্ডার করেছে আর বাসায় একটু ফ্রাইড রাইস রান্না করতে বললো। তো ফ্রাইড রাইসটা আমি রান্না করব। তো এই গ্যাসের চুলায় হচ্ছে দিয়েছিলাম রাইসটা, প্রথমে যে সেদ্ধ করে নিয়েছি অত বেশি ভালো হয়নি, মানে কিছুটা একদম গলে গিয়েছে আর কিছুটা চাল চাল আছে। আসলে আমি বুঝতে পারিনি যে এরকম হবে এই কারেন্টের চুলায়। তো রান্না করেছি, বেশি একটা ভালো হয়নি, কারণ চাল চাল আছে কিছু আর কিছু গলে গিয়েছে। আসলে এরকম তো খেতে ভালো লাগবে না। আর এখন এই যে চিকেনটা নিয়ে চলে এসেছে, তো আমি এগুলো বের করে নিচ্ছি। আর এখন হচ্ছে খাবারটাও দিয়ে দিব, কারণ এগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, গরম গরম না খেলে মজা লাগবে না। বিশেষ করে হচ্ছে চিকেনটা, আবার চিকেনটা যদি হচ্ছে চুলায় গরম করা হয় ওটার কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যায়, মানে এখন যে টেস্ট এই টেস্ট কিন্তু থাকে না। সাথে আবার এই যে টক দই নিয়ে এসেছে, কারণ আবার টক দই বানাতে হবে, একটু বীজ প্রয়োজন, যার জন্য আনতে বলেছি। আর টক দই অল্পই ছিল আগেরটা। তো এখন একটু সালাদ বানাবে, তো সালাদ বানাতে হলে একটু টক দইয়ের প্রয়োজন হবে, যার জন্য নিয়ে আসতে বললাম, তো নিয়ে এসেছে। আর এই যে চিকেনগুলো আমি খুলে নিয়েছি, একটাতে হচ্ছে চিকেন ফ্রাই থাকে, আরেকটাতে হচ্ছে এই যে স্ট্রিপ যেটা মানে ছোট ছোট যেগুলো সেটা থাকে। তো 20 পিসের এটা চিকেন ফ্রাই চলে এসেছে। আর আমি এই যে খাবারগুলো কিন্তু হচ্ছে টেবিলে দিয়ে দিয়েছি, আমরা সবাই এখন হচ্ছে খেয়ে নিব। এটা হচ্ছে আমাদের রাতের খাবার ছিল, বললাম না কয়দিন ধরে গ্যাস নাই, তো বলছিলাম যে খাবার কিনে নিয়ে এসো, শুধু রাইস রান্না করব। পরে মানে নিজের কাছে খুব বিরক্ত লেগেছে যে এই চুলায় রাইসটা বেশি ভালো হলো না। আর খেতে খেতেই আপনাদের থেকেও বিদায় নিয়ে নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।